আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকগণ, স্বাগতম ইসলামের দিগন্ত চ্যানেলে, যেখানে আমরা ইসলামের আলোকে আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ ও সঠিকভাবে পরিচালনার পথ নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা নারীদের জীবনকে সরাসরি প্রভাবিত করে এবং যদি সচেতন না হন তাহলে সারা জীবন নানা ধরনের কষ্ট ও দুঃখ ভোগ করতে হবে। আমরা জানব নারীরা ঘর থেকে কোন 5টি জিনিস কোরআন ও হাদিসের আলোকে সরিয়ে ফেলবেন, যাতে জীবন শান্তিময়, সুখী এবং বরকতময় হয়। আপনি যদি সত্যিই চান আপনার জীবন হোক সুখী, সন্তুষ্ট এবং আল্লাহর নৈকট্য লাভের যোগ্য, তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, কারণ এতে রয়েছে এমন মূলনীতি যা কেবল ঘরের পরিবেশই নয়, পুরো পরিবারের জীবনে প্রভাব ফেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও লাভবান হতে পারে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নটি অন করুন যাতে নতুন নতুন ইসলামিক এবং জীবন উন্নয়নমূলক ভিডিও পেতে পারেন। আজকের বিষয়টি বিশেষ কারণ অনেক নারীর জীবনে এই 5টি জিনিসের উপস্থিতি তাদের মন, স্বাস্থ্য, সম্পর্ক এবং আত্মার শান্তি নিয়ে গুরুতর প্রভাব ফেলে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা প্রতিটি জিনিসের ক্ষতি এবং প্রভাব বিশ্লেষণ করব এবং দেখাবো কিভাবে এগুলি সরিয়ে নিলে আপনার ঘর হবে শান্তিময়, বরকতময় এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অনুকূল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন যাতে আমরা সত্যিকারের সুখী জীবন যাপন করতে পারি। চলুন ধীরে ধীরে প্রতিটি পয়েন্ট বিশ্লেষণ করি। শুরু করি প্রথম পয়েন্ট দিয়ে, এবং প্রতিটি পয়েন্টে থাকছে বিস্তারিত ব্যাখ্যা, কোরআন ও হাদিসের আলোকপাত এবং বাস্তব জীবনের প্রাসঙ্গিক উদাহরণ, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কেন এগুলো আপনার ঘর থেকে সরানো অত্যন্ত জরুরি। পয়েন্ট 1, অপ্রয়োজনীয় বা হারাম জিনিস ঘরে রাখা। প্রিয় দর্শকগণ, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ঘরে এমন জিনিস রাখা যা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম বা অপ্রয়োজনীয়। আমরা প্রায়ই ভাবি যে ছোটখাট কিছু জিনিস, যেমন অবৈধ ছবি, হারাম সঙ্গীত, অশ্লীল ভিডিও বা বই, জুয়া সম্পর্কিত যে কোনো জিনিসের উপস্থিতি ক্ষতি করে না, কিন্তু বাস্তবতা হলো এগুলো নারীর মন ও ঘরের পরিবেশে গভীর প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন যে যারা হারাম জিনিসে মগ্ন থাকে তাদের হৃদয় ও মন নষ্ট হয় এবং ঘরের শান্তি লুপ্ত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা নিজেদের সম্পদ অবৈধ পথে ব্যয় করে তারা তাদের জন্য বড় দুঃখ পাবেন। সূরা আল বাকারা 2:185। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঘরে যদি এমন কিছু থাকে যা ইসলামে নিষিদ্ধ, তা শুধু ব্যক্তিগত নয়, পুরো পরিবারের উপর প্রভাব ফেলে। হারাম জিনিস ঘরে রাখার ফলে নারীর মনের শান্তি চলে যায়, মানসিক চাপ বৃদ্ধি পায় এবং ছোট ছোট দুঃখ এবং দোষ ত্রুটি ঘটতে শুরু করে। অনেক সময় আমরা দেখি নারীরা জীবনে বিভিন্ন সমস্যায় পড়েন, কিন্তু তারা বুঝতে পারেন না এর মূল কারণ হতে পারে তাদের ঘরের পরিবেশ। হারাম জিনিস যেমন অবৈধ ছবি বা ভিডিও, অশ্লীল সামগ্রী, বাজে গান, জুয়া সম্পর্কিত জিনিস, এমনকি প্রায়শই আমরা ছোটখাটো খেলনা বা জিনিস যেগুলো ইসলামে অনুমোদিত নয়, এগুলো নারীর মানসিক শান্তি নষ্ট করতে পারে। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে হারাম জিনিস রাখে আল্লাহ তার ঘরের বরকত দূর করে দেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র শারীরিক ক্ষতি নয়, বরং মানসিক শান্তি এবং আত্মার শান্তি হারায়। নারীরা যদি সচেতন হন এবং ঘরে এই ধরনের জিনিস রাখেন না, তাহলে তাদের জীবন অনেক সহজ ও সুখময় হয়ে ওঠে। এটি শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা যে পরিবেশে বড় হয় তার উপর পুরো জীবন প্রভাব ফেলে। যদি ঘরে হারাম জিনিস থাকে, সন্তানদের মনেও প্রভাব পড়ে এবং তারা সহজেই ভুল পথে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানদের অবৈধ পথের দিকে প্রবণ হওয়া থেকে রক্ষা করো। সূরা আল ইমরান 3:161। অর্থাৎ ঘরে এমন কিছু রাখা যা হারাম, তা শুধু নারীর নয়, পুরো পরিবারের জন্য ক্ষতিকারক। ঘর হলো একটি পবিত্র স্থান যেখানে শান্তি, সুখ এবং আল্লাহের নৈকট্য অর্জনের জন্য উপযুক্ত।
হারাম জিনিসের উপস্থিতি এই বরকতকে দূরে ঠেলে দেয়। বিশেষ করে নারীরা ঘরের প্রধান রক্ষক, তাই তাদের সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। ঘরে হারাম জিনিস না রাখার মাধ্যমে তারা কেবল নিজের জীবন নয়, পুরো পরিবারের জীবনকে শান্তিময় করতে পারেন। বাস্তব জীবনের উদাহরণ দেখলে আমরা বুঝতে পারি যে যারা ঘরে হারাম জিনিস রাখেন তারা প্রায়ই মানসিক চাপ, দাম্পত্য সমস্যা, সন্তানদের সাথে সমস্যা এবং সামাজিক জীবনে অশান্তি ভোগ করেন। অনেক সময় মনে হয় সমস্যার মূল কারণ অন্য কিছুও হতে পারে, কিন্তু প্রকৃত কারণ হলো ঘরের পরিবেশ। একবার হারাম জিনিস ঘর থেকে সরিয়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়, আল্লাহের বরকত বৃদ্ধি পায় এবং শান্তি আসে। নারীরা যদি সচেতন হন, ঘরকে পবিত্র এবং বরকতময় করে তোলেন, তাহলে তারা নিজ জীবনের মান উন্নত করতে পারবেন এবং সন্তানদেরও সঠিক পথে পথ চলা শেখাতে পারবেন। এই পয়েন্টটি আমাদের শেখায় যে ঘরে যা রাখা হয় তা শুধুমাত্র জিনিস নয়, এটি একটি শক্তিশালী শক্তি যা পরিবারকে প্রভাবিত করে। হারাম জিনিস সরিয়ে ফেলার মাধ্যমে ঘরের পরিবেশ হোক পবিত্র, শান্তিময় এবং আল্লাহের নৈকট্য অর্জনের জন্য উপযুক্ত। পয়েন্ট 2, ঝগড়াপূর্ণ বা নেতিবাচক জিনিসপত্র ঘরে রাখা। প্রিয় দর্শকগণ, দ্বিতীয় পয়েন্ট হলো নারীদের ঘরে এমন কোনো জিনিস রাখা যা ঝগড়া, দ্বন্দ্ব বা নেতিবাচক মনোভাব সৃষ্টি করে। আমরা প্রায়ই ছোটখাট জিনিস, যেমন ঝগড়ার কারণ হতে পারে এমন খারাপ বই, অসাধু গল্পের বই, বিতর্কমূলক ভিডিও বা এমন কোনো জিনিস যা অহংকার, রাগ বা বিদ্বেষ উদ্রেক করে। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে মনোবল, হৃদয় এবং ঘরের পরিবেশে নেতিবাচকতা প্রবেশ করলে তা পুরো পরিবারের ওপর প্রভাব ফেলে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা শান্তি ও সৌহার্দ্যের পথে চলে তারা সফল হবে, আর যারা দ্বন্দ্ব ও হিংসার পথে চলে তারা ধ্বংসের দিকে যায়। সূরা হুজুরাত 49:9। নারীরা ঘরের প্রধান পরিচালনাকারী হিসেবে ঘরের পরিবেশের জন্য দায়ী। যদি ঘরে নেতিবাচক জিনিসপত্র থাকে তা পরিবারের সদস্যদের মানসিক ও আত্মিক শান্তি নষ্ট করে, ছোটখাট ঝগড়া এবং মনোমালিন্য তৈরি করে, যা পরবর্তীতে বড় সমস্যা সৃষ্টি করে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে শান্তি ও সৌহার্দ্য সৃষ্টি করে আল্লাহ তার জীবনে বরকত দেন, আর যে ব্যক্তি ঝগড়া ও কলহ সৃষ্টি করে আল্লাহ তার জীবন থেকে শান্তি দূর করেন। এর অর্থ হলো ঘরে নেতিবাচক জিনিসপত্র রাখা শুধুমাত্র ব্যক্তিগত জীবনের ক্ষতি করে না, বরং পুরো পরিবারের সম্পর্কের ওপর প্রভাব ফেলে। বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখি নারীরা বিভিন্ন ধরনের মনোমালিন্যের শিকার হন, যেমন স্বামী স্ত্রী বিবাদ, সন্তানদের মধ্যে দ্বন্দ্ব এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সমস্যা। প্রায়ই এর মূল কারণ হলো ঘরে নেতিবাচক জিনিসপত্রের উপস্থিতি। এমন জিনিস যেমন অশোভন বই, বিতর্কমূলক গল্প বা এমন ছবি যা অহংকার বা বিদ্বেষ উদ্রেক করে, এগুলো নারীর মানসিক শান্তি নষ্ট করে এবং তার আচরণে প্রভাব ফেলে। যদি নারীরা সচেতন হন এবং এই ধরনের জিনিসপত্র ঘর থেকে সরিয়ে ফেলেন, তাহলে ঘর হবে শান্তিময়, সুখী এবং বরকতময়। এছাড়াও নেতিবাচক জিনিসপত্র ঘরে রাখার ফলে সন্তানের মনোবলও প্রভাবিত হয়। শিশু প্রায়শই বড়দের আচরণ অনুকরণ করে এবং যদি ঘরে ক্রমাগত নেতিবাচক জিনিসপত্র থাকে, তারা সহজেই রাগ, হিংসা এবং অসহিষ্ণুতা শিখে। আল্লাহ তাআলা বলেন, শিশুদের নৈতিক শিক্ষা তাদের পরিবেশ থেকে আসে, তাই তাদের এমন পরিবেশ দাও যেখানে তারা সৌহার্দ্য, ধৈর্য এবং শান্তি শিখবে। অর্থাৎ নেতিবাচক জিনিসপত্র সরানো কেবল নারীর জন্য নয়, পুরো পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে ইতিবাচক এবং শান্তিময় জিনিস রাখা যেমন কোরআনিক শিক্ষার আলোতে গুরুত্বপূর্ণ, তেমনি এটি পরিবারের আত্মিক ও মানসিক শান্তি বজায় রাখে। বাস্তব উদাহরণে দেখা যায় যে যারা ঘরে নেতিবাচক জিনিস রাখেন তারা প্রায়ই মানসিক চাপ, দাম্পত্য সমস্যা এবং সন্তানদের মাঝে মনোমালিন্যের শিকার হন। আবার যারা সচেতনভাবে এই জিনিসগুলো সরিয়ে রাখেন তারা শান্তিময় জীবনযাপন করেন, সন্তানদের শিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলেন এবং পুরো পরিবারের মধ্যে সৌহার্দ্য বজায় থাকে। নারীরা যদি এই পয়েন্টে সচেতন হন এবং ঘরে নেতিবাচক জিনিসপত্র রাখার প্রবণতা দূর করেন, তাহলে তারা কেবল নিজের জীবন নয়, পুরো পরিবারের জীবনে সুখ ও শান্তি নিশ্চিত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, যাতে আমরা ঘরকে পবিত্র, শান্তিময় এবং বরকতময় করতে পারি। নেতিবাচক জিনিসপত্র সরিয়ে ফেলার মাধ্যমে ঘরে সৃষ্টিশীলতা, সৌহার্দ্য, ধৈর্য এবং শান্তি বজায় থাকে। এটি শুধু একটি পদক্ষেপ নয়, এটি একটি জীবন পরিবর্তনকারী নিয়ম যা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে নারীরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন এবং পরিবারের সকল সদস্যকে সুখী, শান্তিময় এবং সফল জীবনযাপনের পথে পরিচালিত করতে পারেন। পয়েন্ট 3,
অপ্রয়োজনীয় অলংকার ও মূল্যবান জিনিস ঘরে রাখা। প্রিয় দর্শকগণ, তৃতীয় পয়েন্ট হলো নারীদের ঘরে এমন অপ্রয়োজনীয় অলংকার বা মূল্যবান জিনিস রাখা যা নিরাপত্তা এবং মানসিক শান্তি নষ্ট করে। আমরা প্রায়ই ভাবি যে আমাদের ঘরকে সুন্দর ও দামি দেখাতে মহৎ অলংকার, নকল বা আসল মূল্যবান জিনিস রাখাই যথেষ্ট। কিন্তু বাস্তবতা হলো এই ধরনের জিনিসের উপস্থিতি ঘরে ঝুঁকি এবং উদ্বেগ তৈরি করে। কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন যে অতিরিক্ত মূল্যবান জিনিসের প্রতি আকর্ষণ মানুষকে নিরাপত্তাহীন এবং উদ্বিগ্ন করে তোলে। আল্লাহ বলেন, যে ব্যক্তি ধনসম্পদ ও মূল্যবান জিনিসকে ন্যায়পরায়ণভাবে ব্যবহার করে তার জন্য বরকত রয়েছে, আর যে ব্যক্তি অহংকার ও লোভের কারণে এটি রাখে তার জন্য কষ্ট অপেক্ষা করছে। সূরা আল ইমরান ৩:১৭। নারীরা ঘরের পরিবেশের রক্ষক হিসেবে যদি সচেতন না হন, তাহলে অপ্রয়োজনীয় অলংকার ও দামি জিনিস রাখার ফলে শুধু নিরাপত্তার সমস্যা নয়, মানসিক চাপও বাড়ে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে অহংকার ও অহেতুক দামি জিনিস রাখা হয় সেখানে শান্তি থাকে না এবং স্বাভাবিক জীবনযাপন কষ্টকর হয়। বাস্তব জীবনের উদাহরণ দেখলে দেখা যায় যে যারা ঘরে অত্যাধিক দামি বা অপ্রয়োজনীয় অলংকার রাখেন তারা প্রায়ই চুরি, নিরাপত্তা হুমকি এবং মানসিক চাপের শিকার হন। ঘরের মূল্যবান জিনিসের প্রতি অতিরিক্ত আকর্ষণ নারীর মনও প্রভাবিত করে, যার ফলে উদ্বেগ, আতঙ্ক এবং ছোটখাটো বিবাদ তৈরি হয়। বিশেষ করে সন্তানদের মনোবলও প্রভাবিত হয়, কারণ তারা প্রায়শই বড়দের চিন্তা ও উদ্বেগ অনুকরণ করে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নিজের সম্পদকে অহেতুক ও নিরাপত্তাহীনভাবে রাখে তার হৃদয় শান্ত থাকে না এবং সে সব সময় উদ্বিগ্ন থাকে। সূরা আল তাকাবুর ৮২:১-৫। অর্থাৎ অপ্রয়োজনীয় ও মূল্যবান জিনিস ঘরে রাখা কেবল নারীর জন্য নয়, পুরো পরিবারের জন্যই ক্ষতিকর। সচেতন নারীরা ঘরে শুধুমাত্র প্রয়োজনীয় এবং নিরাপদ জিনিস রাখেন, যাতে মানসিক শান্তি বজায় থাকে এবং পরিবারের সকল সদস্য নিরাপদে জীবনযাপন করতে পারে। ঘরে অপ্রয়োজনীয় অলংকার রাখার ফলে দাম্পত্য সম্পর্কেও সমস্যা দেখা দেয়। স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিবাদ, মূল্যবান জিনিসের ব্যবহার নিয়ে দ্বন্দ্ব এবং অহেতুক উদ্বেগ সৃষ্টি হয়। আবার যারা সচেতনভাবে অপ্রয়োজনীয় মূল্যবান জিনিস সরিয়ে রাখেন তারা ঘরে শান্তি, বরকত এবং সৌহার্দ্য বজায় রাখতে সক্ষম হন। নারীরা যদি এই পয়েন্টে সচেতন হন তাহলে ঘরে মানসিক চাপ কমে, নিরাপত্তা বৃদ্ধি পায় এবং পরিবারের সকল সদস্য সুখী ও শান্তিময় জীবনযাপন করতে পারে। এটি শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং আল্লাহর বরকতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে অপ্রয়োজনীয় ও অত্যাধিক মূল্যবান জিনিস না রাখার মাধ্যমে নারীরা আল্লাহর নৈকট্য লাভের যোগ্য হন এবং ঘরকে শান্তিময়, সুশৃঙ্খল এবং বরকতময় স্থান হিসেবে রূপান্তরিত করতে পারেন। বাস্তব জীবনের উদাহরণে দেখা যায় যে যারা সচেতনভাবে এই জিনিসগুলো সরিয়ে রাখেন তারা ঘরে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে সক্ষম হন, আর যারা রাখেন তারা মানসিক চাপ, উদ্বেগ এবং ঝুঁকির সম্মুখীন হন। তাই নারীরা এই পয়েন্টে সচেতন হন এবং ঘরে শুধুমাত্র প্রয়োজনীয়, নিরাপদ এবং বরকতময় জিনিস রাখার মাধ্যমে নিজের জীবন ও পরিবারের জীবন সুখী এবং শান্তিময় করে তুলুন। পয়েন্ট ৪, ঘরে অবাঞ্ছিত প্রযুক্তি বা ইলেকট্রনিক জিনিস রাখা। প্রিয় দর্শকগণ, চতুর্থ পয়েন্ট হল ঘরে এমন প্রযুক্তি বা ইলেকট্রনিক জিনিস রাখা যা নারীর মানসিক শান্তি এবং পরিবারের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আজকের আধুনিক যুগে মোবাইল ফোন, টিভি, কম্পিউটার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে, কিন্তু এগুলি যদি নিয়ন্ত্রণহীনভাবে ঘরে রাখা হয় তা ঘরের পরিবেশকে বিশৃঙ্খল এবং মানসিক চাপপূর্ণ করে তোলে। কোরআন ও হাদিসে বারবার নির্দেশ রয়েছে যে ঘরে শান্তি, প্রার্থনা এবং আল্লাহর নৈকট্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অনিয়ন্ত্রিত প্রযুক্তি এগুলোর ব্যাঘাত ঘটায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মনের দৃষ্টি বিচলিত করে তারা শান্তি হারায় এবং ধ্বংসের পথে চলে। সূরা আল মুমিনুন ২৩:১-৩। নারীরা ঘরের প্রধান রক্ষক হিসাবে যদি সচেতন না হন তাহলে ইলেকট্রনিক জিনিসের অতিরিক্ত ব্যবহার পরিবারে দ্বন্দ্ব, সন্তানদের অবাধ্যতা এবং আত্মিক অবনতি সৃষ্টি করে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে নিয়মিত প্রার্থনা, কোরআন পাঠ এবং শান্তির উপায় থাকে সেখানে ঘরের সদস্যরা সুখী ও শান্তিময় থাকে, আর যে ঘরে নিয়ন্ত্রণহীন প্রযুক্তি থাকে সেখানে দ্বন্দ্ব এবং অনৈতিক প্রভাব সৃষ্টি হয়।
বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখি যে নারীরা যদি ঘরে অতিরিক্ত মোবাইল, টিভি বা কম্পিউটার রাখেন তাহলে তাদের ঘরে সন্তানদের মনোযোগ, দাম্পত্য সম্পর্কের সৌহার্দ্য এবং মানসিক শান্তি কমে যায়। অনেক সময় দেখা যায় ঘরে প্রযুক্তি ব্যবহারের কারণে নারীরা সন্তানদের ওপর মনোযোগ দিতে পারেন না এবং স্বামী স্ত্রী সম্পর্কেও দূরত্ব সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরিবারকে শান্তি, শিক্ষার আলো এবং আধ্যাত্মিকতা দিয়ে পূর্ণ করো, না হলে তারা বিভ্রান্ত হবে। সূরা আল তাহরিম 66:6। অর্থাৎ ঘরে নিয়ন্ত্রিত এবং প্রয়োজনীয় প্রযুক্তি রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত প্রযুক্তি রাখা ক্ষতিকারক। নারীরা যদি সচেতন হন এবং ঘরে এমন প্রযুক্তি রাখার নিয়ন্ত্রণ রাখেন তাহলে তারা ঘরের শান্তি এবং বরকত নিশ্চিত করতে পারবেন, সন্তানদের সঠিক পথে পরিচালনা করতে পারবেন এবং স্বামী স্ত্রী সম্পর্ককে মজবুত করতে পারবেন। ঘরে প্রযুক্তি ব্যবহার হলে ঘরের সদস্যরা আল্লাহর পথে সময় দিতে পারবে না, প্রার্থনা ও কোরআন পাঠে মনোযোগ কমে যাবে এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে। তাই নারীরা সচেতন হন, ঘরে প্রযুক্তি রাখুন প্রয়োজনীয় মাত্রায়, নিয়ন্ত্রণের মধ্যে এবং সঠিক ব্যবহার নিশ্চিত করুন। প্রিয় দর্শকগণ, আজ আমরা জানলাম নারীরা ঘরে কোন 5টি জিনিস সরিয়ে ফেলবেন যাতে তাদের জীবন শান্তিময়, সুখী এবং বরকতময় হয়। আমরা দেখেছি যে হারাম জিনিস, নেতিবাচক জিনিসপত্র, অপ্রয়োজনীয় মূল্যবান জিনিস এবং অনিয়ন্ত্রিত প্রযুক্তি কিভাবে ঘরের পরিবেশ, নারীর মানসিক শান্তি এবং পরিবারের সম্পর্ককে প্রভাবিত করে। ইসলাম আমাদের শেখায় যে ঘর হলো একটি পবিত্র স্থান যেখানে শান্তি, বরকত এবং আল্লাহর নৈকট্য থাকা উচিত। যদি নারীরা সচেতন হন এবং এই জিনিসগুলো ঘর থেকে সরিয়ে ফেলেন তাহলে তারা কেবল নিজের জীবন নয়, পুরো পরিবারের জীবনকে সুখী, শান্তিময় এবং সফল করতে সক্ষম হবেন। প্রতিটি পয়েন্টে আমরা কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা দেখেছি এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কিভাবে এই জিনিসগুলো আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের চ্যানেল ইসলামের দিগন্তের উদ্দেশ্য হল আপনাদের জীবনকে আল্লাহর শিক্ষার আলোকে উন্নত করা, মানসিক শান্তি প্রদান করা এবং পরিবারের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা। তাই আজই সিদ্ধান্ত নিন যে ঘরে এগুলো সরিয়ে ফেলবেন, নিরাপদ, পবিত্র এবং বরকতময় পরিবেশ তৈরি করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন নতুন ইসলামিক জীবন উন্নয়নমূলক ভিডিও পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়ত দান করুন, ঘরকে পবিত্র করুন, পরিবারকে শান্তিময় রাখুন এবং আমাদের জীবনকে বরকতময় করুন। আশা করি আপনি এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং তা বাস্তবে প্রয়োগ করবেন যাতে জীবন সহজ, সুখী এবং আল্লাহর নৈকট্যপূর্ণ হয়।